গ্রামীণ মেলা তোমরা কারা কারা দেখতে ভালোবাসো জানিও। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা মেলা ঘুরতে খুবই ভালোবাসে। সেই জন্য আজকে একটা মেলার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকে চলে গিয়েছিলাম মেলায়। মেলা সম্বন্ধে যা কিছুই বলি না কেন সবকিছু কম হয়ে যায়, কারণ সেই ছোটবেলা থেকে আমার সেই মেলায় আসার লোভ। কেন জানি না আমার মেলা খুব ভালো লাগে এবং মেলায় যেতে খুব ভালো লাগে। মোটা বলে অনেক তাচ্ছিল্য, অনেক অবহেলা, অনেক বাজে কথা শুনি, তবুও যেন সেই মেলার লোভ ছাড়তে পারি না। চলে এলাম একটা আলু ভাজা দাদার দোকানে। দাদা কিন্তু খুবই ভালো এবং বললেন, তোমাদের ভিডিও দেখি, তোমাদের ব্লগ দেখি, তার সাথে সাথে আমি জানি তোমরা বারাইপুরে থাকো, কিন্তু তোমরা যে হোটরে থাকো আমি জানি না। তো এই দাদার কাছ থেকে আমি কিন্তু আলু ভাজা খেয়ে নিয়েছিলাম। আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওয়েটের কারণে আমরা কখনোই খুব একটা তেলে ভাজা, ডুবো তেলে ভাজা খাবার খেতে পারি না। তার কারণ এই ডুবো তেলে ভাজা খাবার খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। ডুবো তেলে ভাজা যে কোনো খাবারকে আমি সবাইকে বলবো অ্যাভয়েড করতে, কারণ এই ডুবো তেলে ভাজা খাবার আমাদের অনেকটা পরিমাণে ফ্যাট তৈরি করে এবং তার সাথে সাথে আমরা মোটা হয়ে গেছি যেহেতু, তার সাথে একদমই খাওয়া চলে না। তবুও মেলায় এসেছি বন্ধুরা, কিছুই খাওয়ার নেই, কারণ আজকে নিরামিষ। নিরামিষের দিনে কি খাবো? বর্মশাই তো উত্তরী নিয়ে আছে, সন্ন্যাস নিয়ে আছে, তো বর্মশাইও কিছু খাবে না। আর আমার জায়ের আজকে শনিবার, শনিবার দিন আমার যা খায় না কিছু। তো আমি এই যে বন্ধুরা আলু ভাজা দোকানে শুধুমাত্র নিরামিষ আলু ভাজা ছাড়া আর কিছুই পাচ্ছি না এখানে। তো যাই হোক, আমার যা মানে আমার বর্মশাইয়ের ছোট বোনের মতন, ও বলল মেলায় যাওয়া হবে, আমিও বললাম মেলায় যাওয়া হবে, কারণ আগের দিন যখন আমরা মেলায় এসেছিলাম প্রায় ভিড়ে ভিড়াময়, মানে পুরো প্রচুর ভিড় এবং তার সাথে ঝড় উঠতেই কারেন্ট চলে গেল। এত বড় মেলায় কোনো কারেন্ট ব্যবস্থা ছিল না, পুরো মেলাটাই অন্ধকার হয়ে গেল। যে যার মতন দৌড়তে শুরু করলো এবং পদপিষ্ট হয়ে প্রায় মরে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক বন্ধুরা, সে আর কি বলবো, মেলা মানেই হুড়দাঙ্গা, আমরা সবাই জানি। তো কি বলবো, এখানে আলু ভাজা নিয়ে অনেক কথা চলছিল, তবুও আমরা আলু ভাজাতে ইন্টারেস্টেড, মানে আমার আলু ভাজা খেতে প্রচন্ড ভালো লাগে। এর মধ্যে একটু সস আর একটু মেয়োনিজ লাগিয়ে দিল, কিন্তু এটা প্রচন্ড নুন হয়ে গিয়েছিল। এতটা পরিমাণে নুন হয়ে গিয়েছিল, আর আমার খেতেও যেহেতু ভালো লাগে সেই জন্য ফেলতেও পারছি না, গিলতেও পারছি না। ব্যাপারটা হয়েছে প্রচন্ড পরিমাণে নুন হওয়ার কারণে আমাকে, মানে আমার অতটা ভালো লাগছিল না, আমার জায়েরও অতটা ভালো লাগছিল না। তো ভাইকে পরের বার এই ভিডিওতে বলে দিলাম, যদি ভিডিওটা দেখো একটু কম করে নুন দিও, যাতে খেতে পারে সবাই আর কি। তো যাই হোক, এখানে আমার বর্মশাই একটুখানি বেলুন ফাটাচ্ছিল। এখানে বেলুন ফাটাতে ফাটাতে আমি একটা ভিডিও করছিলাম। তো বেলুন ফাটানোর জন্য এখানে চিরুনি ছিল, আরো কি সব কামড়ি ক্লিপ ছিল, মাথার ক্লিপ, ক্যাচাপ। যাই হোক, আমি আগের বারে কামড়ি ক্লিপ বলেছিলাম, তোমরা অনেকে বলেছিল ওটাকে ক্যাচাপ বলে, তুমি কামড়ি কি ক্লিপ কেন বলছো? তো আই এম সরি, আমি এইরকমই বলে থাকি। আর এই ঝুড়িটা উপহার পেয়েছে। তো চারটে গুলি দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করেছিল। তো চারটে তে ও এই যে 20 টাকা দিয়ে একটা ঝুড়ি পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইগুলো হলো মেলার মানে আনন্দ। যারা গ্রামীণ মেলা দেখতে ভালোবাসো, মেলায় যাও, তারা জানো এই মেলাটা কতটা ইমোশনের জায়গা। পয়লা বৈশাখেরও মেলা আছে সামনে। এটা হলো ধামুয়ার মেলা, মানে হচ্ছে তোমরা সবাই জানো, আমি মিনি ব্লগে বলেছিলাম। তারপরে এখানে দেখো বন্ধুরা, ভেজ মোমো ট্রাই করলাম। ভেজ মোমোর মধ্যে এখানে স্যুপ ছিল, চাটনি ছিল, সমস্ত কিছু দেখো বন্ধুরা। আর এই যে চাটনিটা আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু মোমোটা ভালো লেগেছে। খাওয়ার মধ্যে এই পেয়েছিলাম, কিন্তু আমার বর্মশাই যা কেউই খায়নি, আমি এখানে মোমোটা খেয়েছিলাম। তো বন্ধুরা দেখো, মেলায় গিয়ে মোমো খেতে সবারই ভালো লাগে, কিন্তু মেলার মোমো খুব একটা ভালো হয় না, একদম সোজা সাপটা কথা বললাম। কারণ মেলার কোনো খাবার মানে খুব একটা টেস্টি এবং ভালো হয় না। তো আমি এখানে দেখাচ্ছি আর খাচ্ছিলাম, আর এখানে মোমোটা খেতে বেশ মানে মনে হচ্ছিল বাসি বাসি, এবং তার সাথে যেমন হয় আর কি মেলার জিনিস, এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার থাকে না। তারপর আমার বর্মশাই এখানে মকটেল বানিয়ে আনলো, আমার জায়ের জন্য একটা, আমার জন্য একটা, আর আমার বর্মশাইয়ের জন্য একটা। তিন রকম ফ্লেভারের মকটেল বানিয়ে আনলো, এনে আমাদেরকে দিল। তো আমরা এখন মকটেল খেতে খেতে বাড়ির দিকে যাবো, রওনা দেবো। তো একটা করে ব্যাগ কিনেছি, আরো টুকিটাকি জিনিসপত্র 10 টাকা সেলে থেকে টুকিটাকি ক্লিপ ক্লিপ এইসব কিনেছি। যাকে এই ব্যাগটা কিনে দিয়েছি আমিও ওরকম একটা ব্যাগ নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই, আমি এখানে দেখো মকটেল খাচ্ছি, আর এই যে দুজন মিলে। ও এইটুকুনি শুধু মেলাতে এসে খেতে পেরেছিল, মোমোটা তো আমি খেয়েছি, আর কেউ খায়নি। তো মকটেল খেয়েছি, মোমো খেয়েছি, খেয়ে এখন মেলা থেকে চলে যাব বন্ধুরা, কারণ অনেক রাত হয়েছে, রাত এখন 1টা বাজতে যায়। পরের দিন তোমাদের দাদাভাই দোকানে যাবে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। কিন্তু মেলায় গিয়ে তাড়াহুড়ো করলে তো আর হয় না, একটা দোকানে গিয়ে কিছুক্ষণ সময় লাগে, আর একটা দোকানে আবার কিছুক্ষণ সময় লাগে, এই করতে করতে কখন যেন
জানি না, সময় চলে যায়। তো এখানে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। জিলাপি, গজা, তার সাথে ছিল অনেক রকমের মালপোয়া, কটকটি, সমস্ত কিছু এখানে দোকানে সাজানো। আর এখন আমরা যাচ্ছি টোটো গাড়ির উদ্দেশ্যে। টোটো গাড়ির উদ্দেশ্যে কারণ টোটো গাড়িতে করে আমরা আজকে মেলায় এসেছি। তো এবারে আমরা রাস্তার দিকে, মেন রোডের দিকে যাচ্ছি। আগের দিন যা নাজেহাল অবস্থা হয়েছিল, আজকে ভগবানের কৃপায় ঠিকঠাক মেলা দেখতে পেরেছি। চলো টাটা বন্ধুরা।